গ্রামের যে কোনো জায়গায় আমরা গ্রাম আদালত বসিয়ে তার বিরুদ্ধে 25,000 টাকা পর্যন্ত আমরা জরিমানা এবং এই টাকা দিতে না হয় তার আদায় করার বিধান আছে। আমরা যখন লিখে দেবো পিওনোর কাছে, পিওনোর বরাবর, পিওনো তার প্রশাসনের মাধ্যম দিয়ে আইন করা, তিনি তো বিচারক, সেই বিচারের মাধ্যম দিয়ে আদায় করার বিধান আছে। আমরা অবশ্যই এই কথায় বলবো, কোনো সমস্যা নেই, এর আইনও আছে, সমস্যা নেই, তার বিচার করা যাবে এবং তার আর্থিক দণ্ড দেওয়া যাবে, সমস্যা নেই। সেই পর্যায়ে গেলে আমরা করবো। ঠিক আছে, গ্রামবাসী সবাই খুশি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তবে আমরা এই কমিটিতে চেয়ারম্যানকে আমরা সভাপতি বানাইছি, কারণ হলো এই যে মেম্বার সাহেব যে কথাটা বললেন, আমরা ভরার পরপরই চেয়ারম্যান যেহেতু গ্রাম আদালতের প্রধান এবং অস্ত্র ইউনিয়নের নির্বাচিত এবং 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার উনি থাকবেন সেক্রেটারি, যে কারণে 1 নম্বর ওয়ার্ড এবং চেয়ারম্যানের সমন্বয়ে যে বিচারটা সামাজিক ভাবে হবে সেটা অর্থদণ্ড বাড়তে পারে, কমতে পারে। তবে ভাই সর্বনিম্ন 25,000 টাকা বলছে, আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি থাকছে 7 নং জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পদাধিকার বলে এই পদে যেই বারবার নির্বাচন হবে সেই সভাপতি থাকবে। সহসভাপতি আছে মোহাম্মদ রিপন মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহসভাপতি, এবং সেক্রেটারি আছে 1 নং ওয়ার্ড মেম্বার। ইনি এই পদে যেই নির্বাচিত হবে সেই সেক্রেটারি দায়িত্ব পালন করবে। সহকারী সেক্রেটারি খন্দকার কমল খন্দকার, তার মানে আমাদের ইলিয়ার রহমানের ছেলে। পরবর্তীতে আছে মনসুর আলী, মিলন মোল্লা, তাপস খান, সাইদ হোসেন, মোহাম্মদ রিপন মিয়া, শহীদুল ইসলাম, মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ রিমন হোসেন, ইমতাজ আলী, মোহাম্মদ দুলাল হোসেন। আমরা এই কমিটিটা সাজাইছি চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, স্টুডেন্ট, যুবক এবং সরকারি চাকরিজীবী সবাইকে নিয়ে, এবং যারা ফিল্ড পর্যায়ে যুব কাজ করবে তারা আছে রাজা, আমাদের সবাইকে সিগনেচার নেব, রাজা সালম, রুবেল সাহেব, খিজির প্রতাপ, জিয়া, রাকিবুল, রূপম, রুমন, আব্দুর রহমান, সামাদ, বিপ্লব, ইয়ামিন, আসান, শাওন, রতন, তারপরে আছে আজিজুল, বিপুল, শাকিব। তো আমরা যারা এরা ফিল্ডে কাজ করবে এবং যারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবে, তাদের বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে উপদেষ্টা কমিটিতে আছে মুন্সিগঞ্জ 7 নং জেলা মুন্সিগঞ্জ ফাঁড়ির আইসি, আমাদের জেলা 1 নম্বর ওয়ার্ডের 3 মসজিদের ইমাম সাহেব, খন্দকার কনক মিয়া, মোহাম্মদ আমানত মিয়া, হিজাজুর রহমান, মোহাম্মদ সেলিম, নুরুজ্জামান, হাজি নুরুজ্জামান, মনিরুজ্জামান মনা, খোকন হাগর মানে ব্যবসায়ী, দুদুল মিয়া, আলা খান ব্যবসায়ী, হুমায়ুন স্যার প্রফেসর, মোহাম্মদ বাবু মিয়া, মোহাম্মদ পলাশ আলী সরকারি চাকরিজীবী, মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে এই কমিটির প্রসার আরো হবে, সবাই দোয়া করবেন এই কমিটি যাতে সুন্দরভাবে সফলভাবে কাজ করতে পারে আইনি সহায়তা দিয়ে। সবাইকে ধন্যবাদ জানায় আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। ভাই আলমগীর ভাই 1 মিনিট সময় নেবে। একটা কথা বলি আপনাদের, যারা কমিটি থাকবে আমি মানুষ চাই, আমি ভয়ে ঘর থেকে এই লোকটাকে যেন ঘর থেকে নিয়ে আসবে সেটা নিয়ে ভয় আছে। তারপরে আমি খাই, এখন মানুষ আমার কোনো কাজে আমি আরো খারাপ হই, এগুলো আপনি গায়ে মানুষ আপনারা দেখবেন। আমি খাই, আমি কাঁদতে যাচ্ছি, আমি বাড়িতে খাচ্ছি না, বাইরেও খাচ্ছি, আমার আজকে ভয় ভালো হয়ে গেল, আমি বাড়িতেও খাচ্ছি, এই লোকগুলো আমি
আমি খেতাম আজকে পর আমি আপনাদের ভয়ে বাসে আমার লোকের ভয়ে আমি খাওয়া বাঁধতাম বাট আমাদের কাজ করতে যে সময় মাদক দেওয়ার সময় বেশি সময় হয় এখন থেকে কাটটা বল এগুলো মাদক খাওয়ার বেশি সময় তার দেখবেন যে যারা মাদক খায় এর মধ্যে বেরোবে এইগুলি না বেরোয় আমি 10টার সময় বেরোচ্ছি আমাদের কাজে যাবো এই সুযোগ আমাকে দিতে হবে বুঝেছেন মাদক দেওয়ার সময় থাকে হয় সময় হবে আর না হলে এই সময় আধারের পর থেকে এসা রাখবে এইটুকু সময়ের ভিতরে যদি কেউ ইয়ে করে চেক করে আমি খাই আমি এটা করি অন্য ক্ষেত্রে সকালে যখন কাজে যাচ্ছে আমার জন্য আদরা হয় এটা একটু খেয়াল করবো বুঝেছেন ভালো হয় ভালো না এটা হলো কাজ করে ওদেরকে বুঝলাম যে ও কাজ করে ওর ভালো হতে পারে বুঝলেন না ধন্যবাদ এই যেহেতু অনেকজনের নাম জানান না জানান কারণে যারা ফিল্ডে কাজ করবে মাঝের পাড়ার অনেকজন আছে বাজার পাড়ার কিছু আছে এদের নাম অ্যাড হবে তবে এই যে কমিটি কিন্তু আরো অনেক যোগ হবে আমরা বর্তমানে 51 সদস্য নিয়েছি এটা 100 উন্নীত করার আমাদের পরিকল্পনা আছে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।